अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा, पक्का जवाब देगा। भारत माता की, भारत माता की, भारत माता की। কথায় আছে এক ঢিলে দু পাখি, কিন্তু আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ঢিলে কতগুলো পাখি মারলেন গুণে শেষ করা যাচ্ছে না। সোজা আজকে পৌঁছে গেলেন এই অপারেশন সিঁদুরের পর পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে গেলেন। সেখানে তিনি ভাষণ দিলেন। কোন বায়ুসেনা ঘাঁটি? সেই বায়ুসেনা ঘাঁটি যেটাকে নাকি উড়িয়ে দিয়েছি বলে দাবি করেছিল পাকিস্তান। এবং সেই সঙ্গে আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন যে গতকাল আমি সমালোচনা করেছিলাম নরেন্দ্র মোদীর, যে কেন তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প এত ফুটেজ খাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন। যুদ্ধে জিতলো ভারতীয় সেনা আর ফুটেজ খাচ্ছে ডোনাল্ড ট্রাম্প কেন? গত 11 বছর ধরে নরেন্দ্র মোদীর সরকারের আমলে ভারত অন্তত কিছু না হলেও রাশিয়া আর আমেরিকা, চীন এই সমস্ত বড় দেশগুলো দাদাগিরি শেষ করে দিয়েছে। ভারত এখন আর আমেরিকা বা রাশিয়া দাদাগিরি দেখতে অভ্যস্ত নয়। কিন্তু এই ঘটনার পর হঠাৎ দেখলাম আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে কারোর সঙ্গে ব্যবসা করব না, এই হুমকি দিয়ে নাকি ভারত এবং পাকিস্তানকে সিজ ফায়ার করিয়েছেন তিনি। বুঝতেই পারলাম ডোনাল্ড ট্রাম্প ফুটেজ খেতে নেমেছেন, কিন্তু নরেন্দ্র মোদী কেন আমেরিকাকে ফুটেজ খাওয়ার সুযোগ দিচ্ছেন প্রশ্ন তুলেছেন। তাতে অবশ্য যারা মোদী ভক্ত ছিলেন বড্ড রুষ্ট হয়েছিলেন, তারা আবার বিরুদ্ধে কথা সহ্য করতে পারেন না। এটাই হচ্ছে সমস্যা, জানেন তো। রাজনৈতিক দল যারা করে তারা কোনো রকমেই কোনো বিরুদ্ধে খবর শুনবে না, সেই খবরটা যত সত্যই হোক। তবে যাই হোক, আজকে অন্তত যে সমস্ত ঘটনাগুলো সামনে এলো তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বন্ধু এবং শত্রু দুজনের বিরুদ্ধেই লড়াই শুরু করেছেন নরেন্দ্র মোদী। বন্ধু ডোনাল্ড ট্রাম্পকেও তিনি শিক্ষা দিয়ে দিয়েছেন। আমি জানি না এই জন্যই ট্রাম্প এরকম ফুটেজ খেতে এবং নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে অন্ধকার করতে এগিয়ে এলেন কিনা, শোনাবো সবটা আপনাদের। আর অন্যদিকে শত্রু শাহবাজ শরীফকে কিভাবে তার সেনাকে একেবারে এভাবে লেজে গোবরে করে মুখোশ খুলে দিলেন দেখাবো সবটা আজকে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সাত সকালে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই যে বললাম এক ঢিলে কতগুলো পাখি মারলেন আমি বুঝতে পারছি না, আপনারা হিসাব করুন। প্রথমেই তিনি যেটা করলেন, ভালো করে ছবিগুলো লক্ষ্য করুন, একদিকে S-400, একদিকে মিগ। এই যে যেখানে গেলেন সেটা হচ্ছে পাঞ্জাবের বায়ুসেনা ঘাঁটি আদমপুর। কেন আজকে আদমপুরই গেলেন প্রশ্ন করুন এবার আপনারা। আরো তো অনেকগুলো বিমান ঘাঁটি আছে, দিল্লি থেকে পাঞ্জাবের আদমপুরই কেন গেলেন? যেখানে খুঁজে তিনি যেতে পারতেন। পাঞ্জাবের আদমপুরকে নিয়ে সবচেয়ে বেশি বিতর্কে তৈরি হয়েছিল। পাঞ্জাবের আদমপুর নাকি একেবারে ধ্বংস করে দিয়েছে বলে পাকিস্তানের সেনা দাবি করেছিল। পাকিস্তানের সেনার দাবি শুনে এই পৃথিবীর বড় বড় মিডিয়া, বেশ বড় বড় কয়েকটা মিডিয়া, নাম বলছি না, আপনারা প্রত্যেকেই সেই মিডিয়াগুলোকে চেনেন, যাদের কাজই হচ্ছে বাংলাদেশের এবং পাকিস্তানের কথা শুনে ভারত বিরোধিতা করা। সেই মিডিয়াগুলো বড় করে খবর করলো ভারতের পাঞ্জাবের আদমপুরের বিমান ঘাঁটি সহ আরো 2-3টে বিমান ঘাঁটি একেবারে ধ্বংস হয়ে গেছে। সেখানে S-400 ভারতের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটা ধ্বংস হয়ে গেছে, সমস্ত বিমান ধ্বংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে পৌঁছে গেলেন সেই পাঞ্জাবের আদমপুরে, যেটা নাকি বিভিন্ন আমেরিকান মিডিয়া, ইউরোপিয়ান মিডিয়া, পাকিস্তানের সেনা, আমেরিকার এই বিশাল যারা মিডিয়া আছে, বাংলাদেশের এই বিশাল একটা সোশ্যাল মিডিয়ার লোকজন, তাদের কাছে এই বিমান ঘাঁটিরা নাকি ধ্বংস হয়ে গেছে। প্রধানমন্ত্রী মোদী গেলেন এবং কি ছবি আমরা দেখলাম আপনারা দেখুন একবার। भारत माता की, भारत माता की, भारत माता की। মোদী ভাষণ দিলেন, প্রথমে সেনাদের জোশ বাড়ালেন, কাঁধ চাপতে দিলেন এবং পরিষ্কার ভারতের 3 সেনা, স্থলসেনা, আকাশ সেনা, বায়ুসেনার মনোবল বাড়ালেন এবং পরিষ্কার তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনাদের এই লড়াই ভারতের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। কি বললেন ভারতের প্রধানমন্ত্রী দেখুন আপনারা। अब फिर कोई टेरर अटैक हुआ तो भारत जवाब देगा, पक्का जवाब देगा।
ये हमने सर्जिकल स्ट्राइक के समय देखा है, एयर स्ट्राइक के समय देखा है, और अब तो ऑपरेशन सिंदूर भारत का न्यू नॉर्मल है। और जैसा मैंने कल भी कहा, भारत ने अब 3 सूत्र तय कर दिए हैं। पहला, भारत पर आतंकी हमला हुआ तो हम अपने तरीके से, अपनी शर्तों पर, अपने समय पर जवाब देंगे। दूसरा, कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। तीसरा, हम आतंकी सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे। दुनिया भी भारत के इस नए रूप को, इस नई व्यवस्था को समझते हुए ही आगे बढ़ रही है। भारत माता की! भारत माता की! ছবি পোস্ট করলেন এটা দিয়ে S-400 মিগ বিমান আদমপুরের বিমান ঘাঁটি, যেটাকে নাকি পাকিস্তান ধ্বংস করে দিয়েছে। আমেরিকান মিডিয়া খবর করেছে যেটা নাকি ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের সোশ্যাল মিডিয়া তো এটাকে উড়িয়ে দিয়েছে। সেই বিমান ঘাঁটিটা ধ্বংস হয়ে যাওয়ার পর একদিনের মধ্যে রাতারাতি একেবারে ফিরে এসছে। দেখুন আপনারা, পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আমরা কিন্তু শাহবাজ শরীফকেও ঠিক এরকম ভাবেই ভিডিও করতে দেখতে চাই। এই যে আমার স্ক্রিনে যে 11টা পাকিস্তানের সামরিক বিমান ঘাঁটির নাম দেওয়া রয়েছে, আমরা চাই পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান শাহবাজ শরীফ এবং আসিম মুনির এই 11টা বিমান ঘাঁটিতে গিয়ে, তাদের যেটা সামরিক বিমান ঘাঁটি, এই 11টা বিমান ঘাঁটিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেরকম ভাবে ছবি তুলেছেন সেরকম ভাবে ছবি তারা দিন। আমরা এটাই দেখতে চাই। তারাও প্রমাণ করুন যে ভারতের সেনা মিথ্যা কথা বলছে। কি বলেন আপনারা? তবে আজকে আরো একটা কাণ্ড ঘটেছে, যেটা দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম। মোদী ভক্তরা সমালোচনা একদম সহ্য করেন না। যেহেতু আমি সমালোচনা করেছিলাম যে ভারতের সেনা যুদ্ধ জয় করলো, ডোনাল্ড ট্রাম্প মোদীর বন্ধু কেন ফুটেজ খাবেন? জানা যাচ্ছে যে এই আমেরিকার উপর পাল্টা শুল্ক বসানোর প্রস্তাব দিয়েছে ভারত। অর্থাৎ মোদী তার বন্ধু বলে ট্রাম্পকে যে ছেড়ে দেবেন এমন ব্যাপারটা নয়। একটা জিনিস ভালো করে ভাববেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কি বলেন যে বাংলাকে গুজরাট হতে দেব না। মোদী অমিত শাহ যখন এই বাংলায় ভোটের প্রচার করতে আসেন তখন কি বলা হয়? এই দুই গুজরাটি। একটা জিনিস জানবেন, যে কোনো ব্যবসাতে বাঙালির চেয়ে গুজরাটি অনেক এগিয়ে আছে। গুজরাটি ব্যবসায়ী, তারা আর কিছু বুঝুক না বুঝুক, ব্যবসাটা আপনার আমার চেয়ে অনেক গুণ বেশি বোঝে। তাই আমেরিকার সঙ্গে কিভাবে ডিলিংস করতে হবে ব্যবসাতে, সেটা নরেন্দ্র মোদী অনেক ভালো বোঝেন অনেকের চেয়ে। আপনারা ডোনাল্ড ট্রাম্পকে চিৎকার করতে শুনেছিলেন যে নরেন্দ্র মোদীর সরকার আমাদের উপর অনেক বেশি শুল্ক বসিয়ে রেখেছে এই 10 বছর ধরে। তারপরে আমরা জানতে পারলাম যে মোদী আমেরিকার কাছ থেকেও শুল্ক আদায় করেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদীর এই শুল্ক আদায় দেখে ডোনাল্ড ট্রাম্পও শুল্ক বসালেন এবং তারপর একটা লড়াই শুরু হলো। এরপর আমরা যেটা জানতে পারছি যে গত 9ই মে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের পণ্যে মার্কিন শুল্কের বদলা এই ইস্পাত এবং অ্যালুমিনিয়ামে পণ্যের শুল্ক বসিয়েছে ভারত সরকার। ওই যে বললাম না, ব্যবসাটা আপনার আমার চেয়ে নরেন্দ্র মোদী অনেক ভালো বোঝে এবং সেই ব্যবসাটা যে আমেরিকার সঙ্গে ভালোই বুঝবেন এই নিয়ে আমার অন্তত কোনো সন্দেহ নেই। যেটুকু আমরা জানতে পারছি যে বছরে প্রায় $300 কোটি, আমাদের টাকায় 26,250 কোটি টাকা ইস্পাত ভারত থেকে আমদানি করে ট্রাম্পের দেশ। অ্যালুমিনিয়াম রপ্তানির পরিমাণ কিছুটা কম, সেটাও কিন্তু যথেষ্ট বেশি। এবারে ইস্পাত এবং এই যে অ্যালুমিনিয়াম রপ্তানি, এবার মার্কিন শুল্ক দিতে হবে মার্কিনকে। অর্থাৎ বন্ধু বলে তাকেও কিন্তু রেওয়াত নয়। এই ঘটনাটা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে জানিয়ে দেওয়া হয়েছে গত 9ই মে। এই সমস্ত ঘটনাগুলো শুরু হবার আগে 9ই মে পরিষ্কার ঘোষণা করা হলো যে আমদানি শুল্ক চাপতে পারে এই পণ্যগুলোর উপর, ফলে আমেরিকা যেন তৈরি থাকে।
অন্যদিকে আবার চীনও জানিয়ে দিয়েছে যে একাধিপত্য দেখালে এক ঘরে হতে হবে, শুল্ক যুদ্ধে সামরিক দাঁড়ি পড়লো, আমেরিকার নাম না করে নিশানা করেছেন শি জিনপিং। 9 তারিখে ঘোষণার পর এবার মনে হয় মোদির বন্ধু ট্রাম্প মোদিকে ছোট করতে এভাবে ফুটেজ খেতে চলে এলেন। তাই তিনি হুমকি দিচ্ছেন যে আমরা ব্যবসা বন্ধ করে দেবো। ব্যবসা বন্ধ করে আমেরিকা কোথায় যাবে? ব্যবসাটা কোথায় হয়? যেখানে জনসংখ্যা বেশি সেটাই হচ্ছে মার্কেট। এটা আপনারা ভালো জানেন। জনসংখ্যার দেশ সবচেয়ে বড় দুটো দেশ চীন এবং ভারত, দুটো মার্কেট। চীন তাদের মার্কেটে আমেরিকানদের প্রায় বয়কট করে দিয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন আমেরিকান কোম্পানি ভারতে চলে এসেছে। আর ভারতে যদি ব্যবসা করতে না পারে, চীন এবং ভারতে যদি ব্যবসা করতে না পারে, তাহলে আমেরিকান কোম্পানিগুলো আর কোথায় যাবে? এখানে 150 কোটি, ওখানে 140 কোটি, প্রায় 300 কোটির মার্কেটে যদি আমেরিকা পা রাখতে না পারে, তাহলে আমেরিকাকে না খেতে পেয়ে মরতে হবে, আমেরিকার কোম্পানিগুলোকে না খেতে পেয়ে মরতে হবে। এই যে ডোনাল্ড ট্রাম্প গতকাল বললেন না যে আমরা দুই দেশকে এই সংঘর্ষ বিরতিতে রাজি করিয়েছি ব্যবসার ভয় দেখিয়ে। ব্যবসার ভয় ডোনাল্ড ট্রাম্প ভারতকে দেখাচ্ছে না, ডোনাল্ড ট্রাম্প নিজে ভয় পেয়ে গেছে। ভারত যদি আমেরিকার ব্যবসা বন্ধ করে দেয়, আমেরিকা পথে বসে যাবে। ভারতের ভয় দেখানোর জায়গায় আছে, আমেরিকা ভয় দেখানোর জায়গায় নেই। ফলে আজকে দেখতে পেলাম যে একেবারে এই আমদানি শুল্ক চাপানো হবে, ডোনাল্ড ট্রাম্পকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন কে? বন্ধু নরেন্দ্র মোদী। আর তারপরেই আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প এই সমস্ত ঘটনাগুলোর ফুটেজ কেটে একেবারে উঠে পড়ে নামলেন, যে জন্য ভারতে এখন মোদীর সমালোচনা চলছে। কিন্তু আজকে মোদী যেটা করলেন, এই যে আদমপুর বিমান ঘাঁটি ছবি কোত্থেকে দিয়েছেন জানেন? ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডে S-400, যেটা নাকি পাকিস্তান ধ্বংস করেছে এমন একটা দাবি উঠল। আর তার সামনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ছবি দিয়ে দিলেন। পাকিস্তানের মিডিয়া কত মূর্খর কাজ করেছে, কত বাজে কথা বলেছে, মিথ্যা কথা বলেছে, এবং বাংলাদেশে যে কিভাবে এখনো মিথ্যার প্রচার করে চলেছে এই মূর্খরা, সেটা এবার জানতে পেরে গেছে একেবারে আমেরিকান মিডিয়া। তাদের দেশেও এই সমস্ত মিডিয়াগুলো কিভাবে পাকিস্তান এবং বাংলাদেশের চক্রান্তে ভুল খবর করেছে তারা বুঝতে পেরে গেছে, লজ্জায় পড়ে গেছে। আরো লজ্জার বাকি আছে। এর পরের প্রতিবেদনে আমি দেখাবো কিভাবে একেবারে গোপন রিপোর্টে দেখা যাচ্ছে যে পাকিস্তানে পরমাণু তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে, যেটা চাপা দিতে আমেরিকা এবং মিশর চেষ্টা করছে। আরো ভয়ঙ্কর প্রতিবেদন দেখাবো। আপাতত দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি ভালো লাগে এই প্রতিবেদন শেয়ার করবেন, আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানাতে একেবারেই ভুলবেন না, কারণ আমরা আন্তর্জাতিক দুনিয়ার এবং ভারতে কোথায় কি হচ্ছে কোনো খবর চেপে রাখতে দেব না।